প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আপনার আমার কেউ আপন নয়। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ আপন নয়। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহাব্বত করেন, সেটা আপনি আমি আমাদের প্রত্যেকটা হারে হারে উপলব্ধি করতে পারবো। হাই যুবক, আফসোস যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, সে আল্লাহর জন্য আজ কিছুই করতে পারলাম না। আজকে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে আছি। আজকে একটা বেহাইয়া বেগানার নারীর সাথে একটা রিলেশনশিপের মধ্যে জড়িত হয়ে একটা ভালোবাসা আপনি আমি তৈরি করি, যে ভালোবাসার মধ্যে শুধু গোনা গোনা গোনা। এমনকি সেই ভালোবাসার জন্য তুমি তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, এমনকি তুমি সুসাইড পর্যন্ত করো। আফসোস, তোমার জন্য নবীজি বলে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অভিশাপ দিয়ে গেছেন, তুমি দুনিয়ার মধ্যে একটা বড় দায়ুস, তুমি দুনিয়ার মধ্যে বড় একটা দায়ুস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, সে আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তুমি কি জানো না, নিশ্চয় আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই। এটা আল্লাহ বলেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আপনার আমার কেউ আপন নয়, আল্লাহ আপনার আমার অভিভাবক। আসুন সেই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সাথে ভালোবাসার একটা গভীর সম্পর্ক তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুক।